শুভ বিকেল। তো আমি আজকে এসেছিলাম মায়ের বাড়ি। তো যাওয়ার সময় আসার সময় খুবই ভালো, যাওয়ার সময় একটু তো সব মেয়েদের মতন আমারও একটু খারাপ খারাপ ব্যাপারটা লাগে। আর দেখো কত সামনে আম হয়েছে। আর সবচেয়ে বড় ব্যাপার, আজকে বাবার বাড়ি আসার কারণে লাইভে আসতে পারিনি, কালকে আবার আসবো, কাল আবার দেখা হবে। এখন যাব বাড়ি, সঙ্গে মা বেরিয়েছে। এই যে যাওয়ার আগে সামনে একটা বাজার পড়বে, তো প্রতিদিনের ন্যায় আজকেও একটু বাজার টাজার বাপের বাড়ি আসছে বলে নিয়ে যেতে হবে। তো আর এই দেখো জামাই ষষ্ঠীর জন্য এখন থেকে মা তুলে রেখেছে, একটা তার জামাই খাবে আর একটা আমার জামাই, বুঝলে। বেরিয়ে পড়েছি মায়ের বেটিতে, একটু বাজারের দিকে যাব। আর সবচেয়ে বড় ব্যাপার, আমার তো মেয়ে জামাই ছেলে বউ সমস্তটা দেখেছি, মা বাবা সবই দেখেছ। তো আজকে দেখো আমার ঠাকুমা এখনো আছেন। সবাই বলো তো তোমরা যে দিদিভাইকে দেখে কিছু বোঝা যায় না, দিদিভাইকে দেখে কিছু বোঝা যায় না। এবার দেখো আমার ঠাকুমাও বেঁচে আছেন এখনো। ঠাকুমা কি করছো? হাই গাইস, এই দেখো আমার ঠাকুমা কেমন আছে বলো। দেখেছো এখন আমার ঠাকুমা আছেন, তো এই যে রাস্তায় ঘোরাঘুরি করছে। আমি আজকে ঘর চলে যাচ্ছি। হ্যাঁ আসছিলাম অনেকটা দেরি করে, না অনেকক্ষণই আসছি। মায়ের তাই পোষায় না এখনো, যতই চাই ততই চাই, যতই পাই ততই চাই। অনেকক্ষণই এসেছি, তাও মা বলছে যে এই আসছে এই চলে যাচ্ছে, প্রত্যেক মায়েরাই এরকম বলে, ঠিক আছে। আমার মাও বলছে। তো এরা ব্যাগ নিয়েছে, এটাতে ব্যাগ ভরে সবজি নিয়ে যাবো আমি। একবার মা ব্যাগটা দেখাও, কত বড় ব্যাগটা। এই যে এই ব্যাগটা ভরে সবজি নিয়ে যাবো। আর ধান কাটা হয়ে গেছে। আর এই যে আমার পুরো পরিবার মানে কাকু টাকু সব এই যে মাঠের মধ্যে ধান মিলে দিয়েছে। আর এই যে আমাদেরই একটা গাড়ি ধান লোড হয়ে আছে, আর ওই একটা গাড়ি ধান আমাদেরই যাচ্ছে, ঠিক আছে। উফ, এইটুকু আসতে হাঁপিয়ে গেলাম। তো আমাদের রাস্তার ভেতরে গাড়িটা ঢোকানো হয়নি, যেহেতু ধানের গাড়ি ঢুকছে, তাই গাড়িটা রেখেছি আমি বাদের উপর, এই যে বাঁশতলায়। এখানে আমার গাড়ি, আর উনি এই যে যাচ্ছেন গাড়ি বের করতে। একবার হাই করে দাও। এই যে দূর থেকে হাই করে দিল। ওইখানে আমার এটা জেঠিমা খড় টানছে, আর এটাও আমাদেরই জায়গা। এখন আমার বাপের বংশে মানে আমার বাপের বাড়িতে 100 জন মেম্বার, সবাই প্রায় কম বেশি একসঙ্গে থাকে। এখনের মতন টাটা, দেখা হচ্ছে পরে আরেকটা ভিডিওতে। কালকে লাইভে চলে এসো কিন্তু।